হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষদের নগদ টাকা, ঈদের কাপড়, বিশেষ করে শাড়ি, লুঙ্গি, ঈদ সামগ্রী প্রদান করছে হাটহাজারীর ঐতিহ্যবাহী পরিবার ধলইয়ের কাজীবাড়ির অস্ট্রেলিয়া প্রবাসী কাজী উমর ফারুকের উদ্যোগে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ এসেছে, যারা অধিকাংশ সুবিধাবঞ্চিত তাদেরকে এখানে দেয়া হচ্ছে ঈদের কাপড় এবং সেগুলো উপহার হিসাবে আবার দেয়া হচ্ছে নগদ টাকা। পুরুষরা পাবে লুঙ্গি আর মহিলারা পাবেন শাড়ি। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ লাইন ধরেছে। কাজী উমর ফারুকের বিষয়ে আপনারা সবাই বেশ কম অবগত আছেন। অস্ট্রেলিয়া প্রবাসী কাজী উমর ফারুক মাসব্যাপী গত কয়েক বছর ধরে এখানে 65টি মতো মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করছে। এছাড়া অনেক বছর ধরে কাজী উমর ফারুক মানব কল্যাণে কাজ করে যাচ্ছে এবং শত শত কোটি টাকা ব্যয় করে যাচ্ছে। প্রচার বিমুখ এ মানুষ কখনো ক্যামেরার সামনে আসেন না এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অগ্নি দুর্গত পরিবারদের অর্থ সহায়তা দিয়েছে কাজী উমর ফারুক। অসুস্থ রোগীদেরকে অর্থ সহায়তা দেন কাজী উমর ফারুক। করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণ এবং প্রতি বছর রমাদান শুরুর দিকে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। যারা লেখাপড়া পিছিয়ে আছে তাদেরকে তিনি লেখাপড়া করতে অর্থ সহযোগিতা দেন। অসুস্থ রোগীদেরকে তিনি চিকিৎসার জন্য টাকা, ওষুধপত্র কিন্তু বিতরণ করেন। এভাবে দেখতে পাচ্ছেন আজকে এখানে এসেছেন। প্রতি বছর অনেক বড় বড় মেজবানের আয়োজন করে মানুষদের আপ্যায়ন করা হয়, গরু জবাই করে কিন্তু মাংস বিতরণ করা হয়। তো দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই সেদিকে কিন্তু যাওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি নেই, এত বেশি মানুষ। সবাইকে একটা সিস্টেমের মধ্যে রেখেই কিন্তু এখানে সে ঈদ সামগ্রী, ঈদের উপহার কিন্তু বিতরণ করছে। এটা বেশ কয়েক বছর ধরে কিন্তু হয়ে আসছে। কাজী উমর ফারুক তিনি অস্ট্রেলিয়াতে থাকেন। তিনি যে বার্তাটা দিচ্ছেন, তিনি তার মতো করে তার এলাকার মানুষদের পাশে থাকার চেষ্টা করছেন। এরকম কিন্তু দেশে অনেক ধনাঢ্যবান ব্যক্তিবর্গ আছেন, তারাও চাইলে তাদের এলাকার মানুষদের পাশে দাঁড়াতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে শাড়ি বিতরণ করা হচ্ছে। এরপরে যারা পুরুষ আছেন তাদেরকে কিন্তু লুঙ্গি বিতরণ করা হবে। আবার ক্ষেত্র বিশেষে কাউকে কাউকে নগদ অর্থ কিন্তু প্রদান করা হবে। আমরা একটু আগে আমাদের হাটহাজারী প্রতিদিন পেজ থেকে দেখিয়েছিলাম যে এই এলাকার দোলো এবং আশপাশের এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় প্রথম রমাদান থেকে কিন্তু ইফতার সামগ্রী, বিশেষ করে ছোলা, সেমাই, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি এগুলা বিতরণ করে আসছে। দুইটা ট্যাক্সি যোগে কিন্তু এগুলা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। আমরা এখানে জিকু ভাইকে দেখতে পাচ্ছি। একটু জিকু ভাই কাজী উমর ফারুকের কার্যক্রম বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আশেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশেখানে গাউসুল বাজবান্ডারি, আশেখানে আউলিয়া, আশেখানে ওদের কাজী কদর শাহ, সাধন শাহ, ফানি শাহ এবং আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আচ্ছা, বলার কিছু নাই। আপনারা দেখতেছেন, লাইভে দেখতেছেন হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ ঈদ উপহার নেওয়ার জন্য আসছে। পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে সবাই এই ঈদ উপহার রমজানের আগে সবাই বরাত থেকে শুরু করে একেবারে ঈদের পূর্ব রাত্রে পর্যন্ত বিভিন্নভাবে টাকা দিয়ে, বস্ত্র দিয়ে, খাদ্য দিয়ে, ইফতার দিয়ে কাজী উমর ফারুক সাহেব পরিবার ওনারা গরিব মানুষের সহযোগিতা করে যাচ্ছেন। এখন গত পয়লা রমজানের পূর্ব রাত্রি থেকে আজকে পর্যন্ত 65টি মাদ্রাসা, এফজখানায়, এতিমখানায় রান্না করে ইফতার দিয়েছেন। প্রত্যেকটা মসজিদে ইফতার দিয়েছে আমাদের দল ইউনিয়ন তথা বাহিরেও। আবার গরিব যুগের মানুষকে 1,000, 2,000, 3,000 টাকার প্যাকেট করে
5,000, 6,000 মানুষকে সারা রমজানের ইফতারির ব্যবস্থা করেছেন। আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। আজকে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি, আবার ছোট ছোট ছেলেরা যারা আসছে মায়ের সাথে বাবার সাথে ওদেরকে আবার টাকা দিচ্ছে 200, 300, 100, 200, 300 ইসলামী। এখন এইরকম ভাবে যদি আমরা দলে ইউনিয়নে 8,000 থানায় বা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম বা বাংলাদেশের মধ্যে যারা যারা বৃত্তশালী আছে, যারা যারা ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে, তারা সবাই যদি গরিব দুঃখী মানুষের কে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন, তাহলে আমাদের দেশে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়া মহল্লায় আস্তে আস্তে ছেলেমেয়েরা পড়ালেখা করে বড় হবে, আমরা স্বাবলম্বী হব, আমরা শিক্ষিত হব। এইটার জন্য আল্লাহ টিভি এবং 8,000 দর্পণের মাধ্যমে প্রচারণা করে যাচ্ছে। আপনারা দেখছেন কিছুক্ষণ আগে থেকে ইফতারি বিতরণ হয়েছে, এখনো হচ্ছে কি বস্ত্র বিতরণ, আবার ইউটিউবার টাকাও দিচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরা আসছে, তাদেরকেও টাকা দিচ্ছে ইউটিউবার 200, 300, 400, 500, কাউ 1,000 টাকা। আমি ফারুক এবং ফারুকদের পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যেন ওরা যে উদ্দেশ্য নিয়ে এই ইউটিউবার ইফতারি মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন, এটা যেন ওনাদের উদ্দেশ্য যেন আল্লাহ রাব্বুল আলামিন সফল করেন, আল্লাহ তাআলা যেন ওগুলিকে কবুল করেন এবং ওনার অসুস্থ মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেবা দান করেন। এই কথা ব্যক্ত করে, এই আশা ব্যক্ত করে আমি আবারও ওদের পরিবারকে ধন্যবাদ জানিয়ে কাজী বাড়ির সকল ভাইদের ধন্যবাদ জানিয়ে এবং যাদের ফারুকদের পরিবারকে যারা সহযোগিতা করে যাচ্ছেন, বিশেষ করে সুমনের বন্ধু বান্ধব কিংবা ফিরোজের বন্ধু, বাবুর বন্ধু, ফারুকের বন্ধুরা যারা সহযোগিতা করে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মূলত কাজী ওমর ফারুক ওনার বাবা তিনি বেঁচে নেই, বাবার জন্য ইসালে সওয়াব এবং অসুস্থ মায়ের সুস্থতা কামনায় তিনি এই কাজগুলো করে থাকেন। আমরা ফারুক ভাইয়ের ছোট ভাই সুমন ভাইকে পেয়েছি। সুমন ভাই একটু বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মরিয়ম করিম ট্রাস্টের পক্ষ থেকে আমরা আজকে এই উপহার সামগ্রী বিতরণ করছি। ইনশাল্লাহ আমরা 2 থেকে 2,500 মানুষের জন্য ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আমরা অতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেওয়ার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আমাদের এই কার্যক্রম শেষ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরো সুশৃঙ্খলভাবে আরো বৃহৎ আকারে মেহনতি মানুষের পাশে থাকতে পারি এবং এই ঈদ সামগ্রী মানুষের দরবারে, মানুষের ঘরে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আমরা শেষ করছি। এটা হচ্ছে যে হাটহাজারী উপজেলার ধোলো ইউনিয়নের কাটিরহাটের ঐতিহ্যবাহী কাজী বাড়ি, যেটা তৎকালীন প্রধান বিচারপতি মরহুম শাহ সুফি কাজী কদল রহমতুল্লাহ আলাই ওনার এলাকা, এবং এখানে অস্ট্রেলিয়া প্রবাসী কাজী ওমর ফারুক বেশ অনেক বছর ধরে মানব কল্যাণে তিনি কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছেন। তিনি কখনো ক্যামেরার সামনে আসেন না। তিনি তার মতো করে তার এলাকার মানুষ বা আশপাশের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তিনি একটা বার্তা দিতে চান, সমাজের ধনাঢ্যবান ব্যক্তিরাও যদি এরকম মানব কল্যাণে এগিয়ে আসে, তাহলে যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তারা কিছুটা হলে উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।